আসসালামু আলাইকুম। আমি আব্দুল জব্বার রাশেদ, আলী আকবর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। আমাদের এই আজকের অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান স্বপ্ন ছুঁয়েছে যারা আজকের এই এপিসোডে। আমাদের এই এপিসোডে আমাদের সাথে উপস্থিত আছে একজন বিশেষ ব্যক্তি, এবং আমি এর নাম পরিচয় ইতিমধ্যেই জানি। সবার উদ্দেশ্যে আমার নামটা একটু বলে দিবে। আসসালামু আলাইকুম, আমি সারিকা জান্নাত শিফা, আলী আকবর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী, ব্যাচ 2025। আমি একটু বলতে চাই, এসএসসি পরীক্ষার ফলাফল না শুধু, সে কিন্তু বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্ট। সুতরাং তার কাছ থেকে জেনে নিব বৃত্তিটা কোন গ্রেডের ছিল, ট্যালেন্ট পুল গ্রেডের না সাধারণ গ্রেডের? আমি সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছি। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছো, ওকে। এসএসসি তে তোমার সর্বোচ্চ নাম্বার ছিল, এই বিদ্যালয়ে যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে সর্বোচ্চ নাম্বার ছিল। অনুভূতিটা কেমন ছিল? আমি আসলে শুরুতে যখন নিজের রেজাল্ট পাই তখন মনে হয়েছে না, আমি তো আসলে হয়তোবা এটাই আশা করেছিলাম। আর একটু বেশি হয়তোবা আশা ছিল, কিন্তু যখন সবার রেজাল্ট জানলাম, সার্বিক ভাবে পুরো পরিস্থিতিটা জানলাম, তখন মনে হচ্ছিল যে না, একটা ভালো পজিশনে আছে, একটা সেফ পজিশনে আছে, তখন ভালো লাগছিল, অনুভূতিটা সুন্দর ছিল। যাক, এটা কিন্তু কথা বলতেই হবে, সেটা হচ্ছে যে এই যে অর্জনটা, এই যে তুমি এসএসসির ভালো একটা ফলাফল পেলে, বৃত্তি পেলে, তো তোমার পরিকল্পনাগুলো কি ছিল? কারণ আমাদের এই অনুষ্ঠানটা অনেক অভিভাবক দেখছে, অনেক শিক্ষার্থী দেখছে যারা সামনের দিকে এই অবস্থানে আসছে। তো তোমার পরিকল্পনাটা যদি একটু বলতে, আমার মনে হয় সবার জন্য একটু সুন্দর। পরিকল্পনা অনেক ধরনের ছিল, অনেক রকমের পরিকল্পনা করেছি। তার মধ্যে আমি যেগুলো পূরণ করতে পেরেছি, আসলে অনেক রকমের পরীক্ষা দেওয়া হয়েছে, কোনো পরীক্ষাকে আমি ছোট করে দেখি নাই। যতটুকু Point. মার্কের পরীক্ষা ছিল, আমি চেষ্টা করেছি তার ফুল সিলেবাস কমপ্লিট করার। একটা মানে আমি সবসময় চেষ্টা ছিল যেন আমার এই পরীক্ষার মাধ্যমে আমি আমার বোর্ড পরীক্ষাকে যাতে আমি নিজেকে যাচাই করতে পারি। আমার যখন আমি পরীক্ষার খাতাগুলো পেতাম তখন নিজের ভুলগুলাকে শুধু জাস্টিফাই করতাম যে আমার এখানে এখানে ভুল ছিল। যাতে কখনোই পরবর্তীতে ওই ভুলগুলো আর না হ্যাঁ, হয়। আমি চেষ্টা করতাম যে এই ভুলগুলো যদি আমার এসএসসি এক্সামে আমি এটাকে কিভাবে শুধরাবো, শুধরানোর চেষ্টাটা সবার আগে ছিল। তারপরে ছিল, আমি কোনো পরীক্ষায় আমার সামনে আসলে আমি না করতাম না, আমি সব পরীক্ষা দেওয়ার চেষ্টা করতাম। সব পরীক্ষাতে আমি অংশগ্রহণ করতাম সব সময়। আর আমার আসলে যে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে আমরা রাত জেগে পড়ি, ওটাকে একদম পরীক্ষা আগে দিয়ে আমি বুঝেছি যে না, ওটা শরীরের জন্য ভীষণই খারাপ। তো ওটাকে একদম বাদ দেওয়ার চেষ্টা করেছি যে একদম সকাল সকাল পড়া শুরু করার। কারণ তখন দেখা যায় একটা নিরিবিলি পরিবেশে, একটা ঠান্ডা পরিবেশে পড়াটা বেশি মাথায় থাকে। তো ওটার জন্য সকালবেলা পড়া লেখার চেষ্টা করতাম। স্যারদের প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করতাম। মনে হতো যে স্যারদের পড়ার সময় যতগুলো কথা বলে প্রত্যেকটা কথা একটা করে এমসিকিউ। প্রত্যেকটা কথাকেই ধরে নিতাম যে এটা হয়তো পরীক্ষা এভাবে আসতে পারে, তখন আমাকে এটা এভাবে লাগতে পারে। শিক্ষার্থীদের জন্য আমি একটু বলতে চাই, এটা কিন্তু একটা চমৎকার পয়েন্ট। অর্থাৎ কিছু কিছু জিনিস লিখে রাখলে হবে না, ওটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা শিক্ষক 40 মিনিট 50 মিনিট ক্লাস নিচ্ছেন, ওখান থেকে শুধুমাত্র ম্যাথমেটিক্সটা বোর্ডে লেখাটা ফলো করলাম, কোনো একটা কথা ফলো করলাম না, এটা কিন্তু না। কারণ এমসিকিউ ওই কথার মধ্যে থাকতে পারে। আরো একটা বিষয় কিন্তু আমি এটা আরেকবার বলতে চাই, সেটা হচ্ছে ও বলল ভুলগুলোকে প্রাধান্য দিয়েছে। যেখানে আমাদের সমাজে একটা ভুল শিক্ষার্থীরা মেনেই নিতে চায় না, আর সেখানে ও ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছে যেন ফার্দার এই ভুলগুলো না হয়। চমৎকার একটা অভিজ্ঞতা কিন্তু আমরা শুনলাম। আচ্ছা, তুমি নিশ্চয়ই জানো এই যে বৃত্তি পরীক্ষার ফলাফলটা যখন আসলো, তুমি এই উপজেলায় দ্বিতীয় হয়েছো, অনুভূতিটা শুনবো। উপজেলায় দ্বিতীয় হয়েছে, এটা আসলে অনেক সুন্দর অনুভূতি। নিজেকে এমন একটা জায়গায় নিতে পেরেছি, তার থেকেও মনে হয় যে এখন মনে হচ্ছে আমার যে এটা যতটা না আমার জন্য আনন্দের, তার থেকেও বেশি একটু চাপ আছে যে আমি এসএসসি তে এমন একটা রেজাল্ট করলাম। আমি যদি এইচএসসি কিংবা আরো আপার লেভেলে যে এটাকে ধরে রাখতে না পারি, তখন আসলে এসএসসি লেভেলে এটা কেউই মনে রাখবে না। যদি আমি সামনে যে ওটাকে আরো বড় করে রাখতে পারি, তখন সবাই বলবে যে না, মেয়েটা এসএসসি তেও পেয়েছে, এইচএসসি তেও পেয়েছে, এখনো পাচ্ছে। তো চেষ্টাটা ওইটাই যে আব্বু আম্মু আমার স্যাররাও ওটাই আশা করে যে আমি সামনে যেও আরো ভালো করব। তো এটাই চমৎকার কিন্তু কথা। অর্থাৎ অর্জন করলেই চলবে না, ধরে রাখতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন, এটাই মনে হয় তুমি বুঝাতে চাইছো। চমৎকার। আচ্ছা, এসএসসি তে ভালো ফলাফল হলো, বৃত্তিও পেলে, দুইটার মধ্যে
কোনটা তোমাকে বেশি আনন্দিত করেছে? আমাকে আসলে দুটাই অনেক আনন্দিত করেছে। যদি ওভাবে বলতে হয় তাহলে ফার্স্টে আমি এসএসসি রেজাল্টটা পেয়েছিলাম। নিজের মতো করে একটা আমার গোল সাজানো ছিল, হয়তো বা আমি এই পর্যন্ত যেতে পারবো, অতটুকু আমি অর্জন করতে পারবো। তো ওটা যখন পারলাম না, অনেক ভালো লাগছিল যে আসলে সবার তো সবসময় লাক কাজ করে না, আমি সেফ পজিশনে আছি, আমি ঠিকভাবে ওটা করতে পেরেছি। তো তখন অনেক ভালো লাগছিল যে না, আপাতত আমি সেফ, কলেজের আগামী 2 বছর আমি একটা ঠান্ডা মাইন্ডে পড়াশোনা করতে পারবো, যে না আমার এসএসসিতে একটা ভালো জিনিস ছিল। তারপর যখন তারপর থেকে আসলে একটু একটু করে বৃত্তির আশা শুরু করলাম, যে হ্যাঁ এখন হয়তো বা আমার বৃত্তির আশা আমি করতে পারি। তো তারপর যখন বৃত্তির রেজাল্ট আসলো, আমার থেকে মনে হয় আমার টিচাররা, আমার আম্মু বেশি খুশি ছিল। তো আম্মুর খুশি দেখে আমার মনে হয়েছিল যে না, আমি হয়তো বা আসলে চমৎকার এটা কিছু অর্জন ছিল। করেছো। হ্যাঁ, যাক, অসংখ্য ধন্যবাদ। আসলে আচ্ছা, এই যে এসএসসি রেজাল্ট আর বৃত্তি পাওয়া, এটা কিন্তু একটু পরিশ্রমের কাজ। তো এটার জন্য প্ল্যানিং প্রয়োজন হয়, জি। এটার জন্য কনসিস্টেন্সি প্রয়োজন হয়, অনেক বেশি পরিশ্রম করতে হয়। তোমার এই বিদ্যালয়ে তোমাকে কতটুকু সহযোগিতা করেছে? আসলে আমার বিদ্যালয় কিংবা আমার শিক্ষকদের যদি আমি বলি যে তারা আমাকে কতটুকু সাহায্য করেছে, আসলে এটা ওভাবে বলা যাবে না, কারণ এই জার্নিতে পুরোটা টাইম তারা আমার সাথে ছিল। কখনো যে আমি একা ছিলাম না, মানে আমি অনেক সময় হয়তো থেমে যেতাম, আলসামি করতাম, তখন আমার টিচার আমাকে না, তোমাকে থামতে দেওয়া যাবে না, অনেক সময় অনেক বুঝাতো যে না এমন করো না, এইভাবে করো ওইভাবে করো। আবার অনেক সময় বকাও খেতাম যে একে ধরে রাখতে হবে। তো সেদিক দিয়ে আমার টিচাররা সবসময় আমার পাশে ছিল। মাঝে মাঝে আসলে পড়তে পড়তে মনে হতো যে না আর পড়তে পারতেছি না, তখন টিচাররা গাইড করতো যে আচ্ছা এটুক পড়ো এটুক পড়ো, এভাবে পড়ো তাহলে হয়ে যাবে। তো টিচাররা আসলে, আমার টিচাররা আমাকে সব রকম ভাবে সাহায্য করেছে। অনেক সময় পরীক্ষায় দেখা যেত, পরীক্ষা দিয়ে আমি আপসেট হয়ে পড়তাম যে আমার নাম্বার এত কম আসছে বা এরকম হচ্ছে, বা আমি আরেকটু ভালো করতে পারতাম, বা এসএসসি তে এটাকে কিভাবে আমি আসলে ওই পর্যায়ে নিব, স্কুলে এ প্লাস পাচ্ছি না। তো তখন টিচাররা বলতো যে না দেখো ভাবে হয়ে যাবে, টিচাররা আরো মোটিভেট করতো আমাকে। তো টিচাররা তো সবসময় আমার পাশে ছিল, আর আমাদের পরিচালক স্যাররাও, আমাদের স্কুল কর্তৃপক্ষের সবাই আমাদের অনেক সাহায্য করেছে জার্নিটাকে স্মুথ করার জন্য। চমৎকার। আসলে আহ, শিফা কথা থেকে ধরে নিতে পারি যে একটা জার্নি কমপ্লিট করার জন্য অনেকের সহযোগিতা প্রয়োজন, যা ও বিদ্যালয় থেকে পেয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনাটা শুনি। আপাতত আমার পরিকল্পনা হচ্ছে এইচএসসি তে ভালো একটা রেজাল্ট করা। এইচএসসি তে ভালো একটা রেজাল্ট করার পরে যে অ্যাডমিশন জার্নি, সেখানে নিজের পছন্দ মতো জায়গাটাতে যাওয়া আমার টার্গেট। আমি বুয়েট বা ইঞ্জিনিয়ারিং সাইটে যাব। তো ওভাবেই প্ল্যান প্রোগ্রাম এখন থেকে সাজাচ্ছি। আমার টিচাররা ওভাবেই আমাকে মোটিভেট করছে, ওভাবেই বলছে যে এইভাবে পড়ো, এইভাবে আসলে গাইডলাইন অমন ভাবে দিচ্ছে। তো তাদের গাইডলাইন অনুযায়ী পড়াশোনা করছি। এখন টার্গেট আপাতত এইচএসসি, তারপরে অ্যাডমিশন, তারপরে হায়ার লেভেলে সামনের পড়াশোনা দিকে করা। যাওয়া। আমি ব্যক্তিগতভাবে তোমার জন্য দোয়া করি, বিদ্যালয়ের স্যার। পক্ষ থেকে সবাই তোমার জন্য দোয়া করবে, এবং অডিয়েন্স যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবার কাছে শিফার উত্তরোত্তর সুন্দর একটা ভবিষ্যৎ কামনা করছি। ও যেন ওর স্বপ্নের দোরগোড়ায় পৌঁছে যেতে পারে। এক বাক্যে নিজ বিদ্যালয় সম্পর্কে একটি কথা বলে। আসলে আমার বিদ্যালয় সম্পর্কে এখন কখনোই এক বাক্যে আমি কোনো কিছু বলে শেষ করতে পারবো না, তবে যদি বলতে হয়, আসলে এখানে এমন একটা ফ্রেন্ডলি পরিবেশ আমি পেয়েছি যেটা আসলে ছেড়ে না যাওয়ার আগ পর্যন্ত কেউই বুঝতে পারবে না। আমার টিচাররা, মানে আমি হাজারো সমস্যার মধ্যেও মনে হতো যে না আমার টিচাররা তো আছে, তারা সেটা সলভ করে দেবে আমাকে। তো আমি আশাবাদী যে ভবিষ্যতেও তাদের থেকে আমি সেম সহানুভূতি গুলা পাবো। আমিও তাদের পাশে সবসময় থাকার চেষ্টা করব। তো এটাই। আমাদের পক্ষ থেকেও আমি বলে দিতে চাই, ইনশাআল্লাহ বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সমস্ত শিক্ষকের সহযোগিতা তুমি সারা জীবন পাবে। এছাড়াও আজকে যারা অডিয়েন্সের তোমার প্রোগ্রামটা দেখছে, আমাদের প্রোগ্রামটা দেখছে, সবাই তোমাকে সেই সহযোগিতা করবে, দোয়াও করবে। তোমার উত্তরোত্তর সুন্দর একটা সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। পরিশেষে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের পক্ষ থেকে অধ্যাপক এএসএম কামরুজ্জামান স্যার এবং অধ্যাপক নিজামুদ্দিন চৌধুরী স্যারের পক্ষ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। তো আপনারা সবাই এই মুহূর্তে শিফার কথাগুলো শুনলেন। আমার মনে হয় প্রত্যেকটা বিষয় নোট করে রাখার মতো। আমরা যদি আসলে প্ল্যানিং গুলো করতে পারি, সাকসেসের দিকে এগিয়ে যাওয়া আমাদের প্রত্যেকের পক্ষেই সম্ভব। শিক্ষার্থীরা, তোমরাও নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনবে এবং নোট ডাউন রাখবে। সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই, আমাদের এই এপিসোডে
আমরা আমাদের এই এপিসোডে পরবর্তী এপিসোডের জন্য অ্যানাউন্স করে থাকি বিশেষ কোনো শিক্ষার্থীর কথা। চোখ রাখবেন আমাদের পেজে, ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।